নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সকাল থেকে আমাদের এদিকে প্রচুর বর্ষা হচ্ছে। আমি তো বাইরের কোনো কাজ করতে পারিনি, তো আমি বাড়িতে ছিলাম। এখন 9টা মতন বাজে। আমি জল খাবার খেয়ে বেরিয়ে পড়েছি। আমি ভিজে ভিজে বাড়ির সব কাজ সারবো, তার আগে আমি কিছু ড্যান্সের ভিডিও করব। বর্ষার সময় ড্যান্সের ভিডিও করতে খুবই ভালো লাগে, আর আমি অনেক দিন থেকে তো ড্যান্সের ভিডিও করিনি, তো আমি জানিনি ঠিক মতন ড্যান্স করতে পারবো কিনা। প্রথমে প্র্যাকটিস করে নেব, তারপরে ড্যান্সের ভিডিওগুলো করব। এই ড্যান্সের ভিডিওগুলো করার পর আমাকে বাড়ির সব কাজ সারতে হবে। লালির জন্য ঘাস কাটতে হবে, থালা কড়া মাজা, টিউল থেকে জল আনা, তারপরে চান করে রান্না বান্না করব। বন্ধুরা, এই যে একটা সুন্দর বেড়ি দেখছো, এই বেড়িটা আমি বকখালি খেয়েছিলাম, সেখান থেকে কিনে নিয়ে এসেছি। আর অনেক দিন ধরে তো ড্যান্সের ভিডিও করা হয়নি, সেই জন্য বেড়িটা আমি গুছিয়ে রেখেছিলাম। আজকের কিছু ড্যান্সের ভিডিও করব, সেই জন্য বেড়িটা বার করেছি। তো এখন আমি মাথায় পরে নিচ্ছি। বেড়িটা পরে আমি ড্যান্সের ভিডিও করব। তো আমাকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখন চলো আমি ড্যান্সের ভিডিওগুলো প্রথমে একটু প্র্যাকটিস করে নিই। बादल बरसा बिजली आदम के पानी मौसम का आपके जवानी। रेडी रेडी हो रेडी সেদিক না পিছিয়ে যাও একটু না না এদিকে 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 হ্যাঁ হয়েছে রেডি আর একটু পিছিয়ে যাও সেদিকে হ্যাঁ ওখানটা নো স্টার্ট করি রেডি ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো একটু আচ্ছা আর একটা ছোট তো কোনটা এত রং যেটা আচ্ছা রেডি হও হ্যাঁ রেডি আচ্ছা আঁচলটা বার করো হ্যাঁ আঁচলটা দিকে একটু আসবো হ্যাঁ হয়েছে এক কাছের দিকে চলে আসবো এদিকে কাছের দিকে চলে আসবো হ্যাঁ স্টার্ট 1 2 হ্যাঁ এইবার এটা হবে হ্যাঁ ঠিক আছে ওদিক নো একটু যাও হ্যাঁ বাস ওই দিক নো আসবো হ্যাঁ রেডি ঝমঝমিয়ে হ্যাঁ প্রথম এটা হবে ওই বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে ঠিক আছে স্টার্ট করি টিয়া ঠিক আছে প্র্যাকটিস হয়েছে তাহলে এবার পারবো তো ঠিক আছে ও আচ্ছা আচ্ছা রেডি হও এবারে ঠিক আছে ফাগুন মাসে কাঁচা বাসে হ্যাঁ যে স্টেপগুলো আছে ওইগুলো শুধু একটু ফলো করলে হ্যাঁ আর কোনো অসুবিধা নেই স্টার্ট করি টিয়া 1 2 लो रेडी हो हाँ 1 2 3 আর বন্ধুরা, আমার সব ড্যান্সের ভিডিও প্র্যাকটিস করে রেকর্ড হয়ে গেছে। আর বন্ধুরা, চলো এখন আমি বাড়ির কাজগুলো একে একে করে সেরে নেই। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে কিন্তু শেষ অবধি দেখবে। আর এখন চলো আমি বাড়ির কাজগুলো সেরে নিই।
বন্ধুরা ড্যান্সের ভিডিও করার পর আমি এখন চলে আসলাম থালা মাজতে। তো আজকের আমি ছাইয়ের থালা মাজিনি, কারণ আজকের অনেক বেলা হয়ে গেছে, আমাকে রান্না আরও করতে হবে, সেই জন্য আজকের আমি সাবান দিয়ে থালাগুলো মাজছি। আর বন্ধুরা দেখো সকাল থেকে তো প্রচুর আমাদের এদিকে বর্ষা হচ্ছে। তো বর্ষার জন্য দেখো আমাদের এই বড় পুকুরটা কতটা জল হয়ে গেছে। আর পুকুরে আমাদের ব্যানগুলো এখনও ছোট ছোট আছে, এখনও তাদের ব্যান বড়ও হয়নি আর এখনও রোয়াও হয়নি। তাহারে কাকিমা স্কুল যাবে, রান্না হ্যাঁ কড়া মাজা হয়ে যাবে। আর বন্ধুরা সকাল থেকে তো প্রচুর বর্ষা হয়েছিল, তো বর্ষাতে ভিজে ভিজে সব কাজ করে নিতাম। শরীরটা তো তেমন একটা ভালো না, সেই জন্য একটু বেলা হয়েছিল। আমি এখন চলে এসেছি থালা কড়া ধুতে। আর বন্ধুরা থালা কড়া ধোয়ার পর আমি একটু লালির কাছে যাব, লালির ঘরটা পরিষ্কার করে দেওয়ার পর তারপর লালির জন্য কিছু ঘাস কাটবো। তো টিউলে জল আনতে যেতে হতো, তোমাদের দাদা ভাই বললো তোমাকে যেতে হবে না, আমি জল এনে দেবো। সেই জন্য লালির জন্য ঘাস কাটার পর তারপরে আমি স্নান করে রান্না বান্না করতে যাবো। আমাদের এদিকে তো বর্ষাতে সব পুকুর ঘাট ডুবে গেছে, আর তোমাদের ওদিকে বর্ষা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার থালাগুলো তো সাবানে মাজা হয়ে গেছে, এখন আমি থালাগুলো ধুয়ে নিচ্ছি। থালা মাজা হয়ে ধোয়া হয়ে গেছে, এখন আমি কড়াটা মাজবো। যাইছে খাইতে না খাবাই বাবা বাবা ওর দরে হাল করতে চাইছে, মানে আমাকে মারা, আমি কে হই কত, তোর দিদি হই, প্রত্যেকদিন ঘাস টাস দেই। তোমার দাদা ভিডিও করছে, কোনোদিন ঘাস দেয়নি, তাহলে তুই যে আমাকে মারবি রে।
গোবরটা ফেলে দিয়ে এখন দা আর একটা গামলা নিয়ে চলে আসলাম লালির জন্য ঘাস কাটতে। কিন্তু ওখানে আমি দেখতে পেলাম একটা গাছে বড় পেয়ারা পেকে ঝুলে আছে। ওই পেয়ারাটাকে প্রথমে আমি পারবো, তারপরে লালির জন্য ঘাস কাটবো। ও পাখিটাকে খায়া লিছে গো। আর বন্ধুরা দেখো পেয়ারাটা পেকে গেছে, আর দেখো তার মাঝখানে পাখিও খেয়ে নিয়েছে। তো পাখি যখন খেয়ে নিয়েছে আমি পেয়ারাটা পারবো না, কারণ আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছে। তো এই পেয়ারাটা পাখি খাবে, আমি অন্য গাছ থেকে পেয়ারাটা পারবো। আর বন্ধুরা এখন আমি ঘাস কাটা শুরু করে দিয়েছি লালির জন্য। প্রত্যেক দিন বর্ষা হোক আর যাই হোক, আমি প্রত্যেক দিন ওর জন্য আমি যেখান থেকেও ঘাস কেটে নিয়ে আসি। তো এখন আমাদের বাগানে অনেক ঘাস হয়েছে, সেই জন্য মাঠের আর বাঁধে যেতে হয় না। তো এখন আমি বাগানে বসে বসে ঘাস কাটছি। আর বন্ধুরা বর্ষা হচ্ছে বলে কত ব্যাঙ আর পোকা ডাকাডাকি করছে, তো এত চিৎকার করছে। ভিডিওটা অনেক লং হয়ে গেল, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন তুমি খেয়াল রাখো।